তুমি যে সূত্র বুঝো না বা এই ম্যাথের সূত্র বুঝবা না বা করতে পারবা না এরকম না, সমস্যা হচ্ছে ক্যালকুলেশনে। এই ম্যাথের ক্যালকুলেশনে সবার ভুল হয়, ক্যালকুলেশন। তো একটু ক্যালকুলেশনটা ভালো মতো দেখো। তাকাও, তুলে নাও, কোশ্চিন তুলে নাও, সময় নষ্ট করো, খাতা বের করো সবাই যাওয়া পরে আসলে। y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি রুট এক্স, এইখান থেকে প্রমাণ করতে বলছে, মানে এটা হলে দেখাও যে 2x স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2y ইকুয়াল টু 0, এইটা। ওকে, একটু লুক অ্যাট দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা একটু দেখো। ইকুয়েশনটা দেখার পরে হোয়াট ইজ ইউর এক্সপ্রেশন, তোমার এটা কি, তোমার কি মনে হয় এটা দেখে তোমার কি করা লাগবে? y2 করা আছে, তাহলে y2 করা থাকলে কয়বার? দুইবার। এখানে আরও কিছু বিষয় আছে, একটু তাকাও। আমরা গতদিন একটা প্রমাণ করছিলাম, মানে ম্যাথ থেকে তো শিক্ষা নেওয়া উচিত। গতদিন তুমি একটা প্রমাণ করছিলে এরকম রুট এক্স প্লাস 1/√x ছিল, তাই না? তার পাশে প্রমাণে কিন্তু, আসো, ওয়ালাইকুম সালাম, তার পাশে প্রমাণে কিন্তু যখন এটাকে প্রমাণ করতে বসছিল ওখানে y2 সামথিং দিয়ে এইখানে √2 কিছু একটা ছিল, √x2 এরকম কিছু একটা ছিল, বুঝছো? একটু তাকাও তো। গতদিন আমি এরকম ম্যাথের ক্ষেত্রে, যেটা এই ম্যাথটা ছিল, এই ম্যাথের ক্ষেত্রে এরকম একটা প্রমাণ ছিল, কিন্তু এখানে কি কোথাও প্রমাণের মধ্যে রুট আছে? √x আছে? তাহলে তোমার কি √x যেটা এখানে আছে এটার অস্তিত্ব থাকবে? ম্যাথের প্রমাণ দেখেই তোমাকে ম্যাথ সলভ করা লাগবে, বুঝো? এটা একটা প্রমাণ বা দেখানো অঙ্ক, দেখাইতে হবে। তাই তোমাকে প্রমাণ করা লাগবে না এটা? তুমি কি নিজের ইচ্ছা মতো করতে পারবা? তোমাকে কিছু জিনিসপত্র ঠিকঠাক করে নিয়ে ওই অনুযায়ী আগানো লাগবে। এটা তো এরকম না যে সরলকরণ তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ফর্মুলা দিয়ে করলা, লাস্টে মিলাই দিলা, এরকম তো না। তুমি এইটা ভালো করে খেয়াল করে দেখো, এইটা থেকে যদি এটা প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই এই রুটকে আমি রাখতে পারবো না। তাহলে রুটকে ভাঙাও যায়। এক্স টু দি পাওয়ার কত হবে? রুট সমান সমান 1/2, এক্স টু দি পাওয়ার 1/2, যেটা ভাগাকারে আছে ওপরে উঠলে কি হয়ে যাবে তাইলে? -1/2, এক্স টু দি পাওয়ার -1/2। এটুকু বুঝছো? ঠিক আছে, তাকাও। এইখানে আমি এখান থেকে করলাম একবার ধরে, ঠিক আছে? এইখানে যদি আমি এইটাকে একটু শর্ট করে নিই, জাস্ট এইটুকু তো আমি বলতেই পারি, বলতে পারি না? বলতে পারি। একটু তাকাও তো, এইটা গেল আমার y। এবার যদি আমি একবার এটাকে ডিফারেন্সিয়েট করি, অবভিয়াসলি আমি এখানে কি লিখতে পারি? y1 লিখতে পারি। আর তোমরা এটা তোমাদের কমন সেন্স থেকে বলো, এটা তো নর্মালি পারা যায়। এটা a কত আছে? এক্স স্কোয়ার। যদি a এক্স স্কোয়ার এইটাকে তুমি ভাঙাও বা ডিফারেন্সিয়েট করো, এটা তো সামনে চলে আসবে ধ্রুবকের জন্য, আর এক্স এর জন্য কত আসবে? 2, আর থাকবে কত? এক্স। এক্স স্কোয়ার করলে কত আসে? 2x। ক্লিয়ার আমার কথা? ওকে। প্লাস, খেয়াল করে দেখো, প্লাসটা পরে দিচ্ছি। এইখানে আছে কত? b, তাই না? এইখানে b, আর এই x কে করলে তুমি তো সূত্রই জানতে, x টু দি পাওয়ার n, মানে এইটাকে ডিফারেন্সিয়েট করলে nটা সামনে আসবে। এখানে n এর মান কত? -1/2 কিন্তু, তাহলে প্লাস মাইনাসে -1/2 কিন্তু হয়ে গেছে। আর সাথে সাথে x টু দি পাওয়ার n আর -1 কি কমে যাবে না? কমে যাবে না? তাহলে যদি -1 কমে যায়, n বলতে কত ছিল? -1/2, তাহলে -1, তাহলে -3/2 না এটা? তাহলে এটা একেবারে x টু দি পাওয়ার মাইনাস কত আসবে? 3/2। আমার কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো একেবারে করে নিবা, অবশ্যই বাচ্চাদের মতো এখন এরকম করে করবা না যে একবার -1/2 -1 লিখে আবার তুমি করবা। এগুলো তোমার টাইম কিল করে, এখন থেকে অভ্যাস করা লাগবে। বুঝতে তো পারছো নাকি? ঠিক আছে, বুঝছি। তাহলে দেখো, এইখানে আবার এটা একবার করা হইলো, একবার আমার সমস্যা নাই, পরে আরেকবার করা লাগবে। এটা সমান সমান কি আসবে? y2। এইখানে এইটাকে একটু ভালো করে দেখো, 2 এটা ধ্রুবক, 2 এটা ধ্রুবক, তাহলে অবশ্যই 2 এটা সামনে চলে আসবে। আর x তে করলে আসে কত? 1, লিখতে পারি না একবারে? তাহলে 2 এ থাকলো। এইখানে মাইনাস, আবার সেই হাফ আছে, একটু পরে তোমরা এটা লিখো। এইখানে আবার এই যে বি ওপরে, মানে এটা আছে, কিন্তু যখন তুমি এইটাকে আবার দেখতেছো, এটা তো আবার x টু দি পাওয়ার n এর সূত্র পড়ে যাচ্ছে না? তাহলে আবার মাইনাস সামনে 3/2 চলে আসবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, ওপরে আসবে 3, আর 2 করে কত হবে এখানে? 4। বুঝতে পারছি? সেমভাবে এইখানে পাওয়ারে আরও 1 কমে যাবে না? তাহলে -3/2 -1 -5/2, তাহলে x টু দি পাওয়ার -5/2। আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে, এখন এই ম্যাথটা একটু তাকায় দেখো। যদিও এইটা প্রমাণ করতে বলে নাই, বলছে দেখাও যে, তার মানে গোটা সমীকরণটা তোমার দেখানো লাগতো, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে তুমি নিরুপায়। তুমি যদি এইখান থেকে ধরে আবার এইখানে ব্যাক করতে চাও, পুরো ম্যাথ আবার রিভার্স করা লাগবে। সো এইসব ম্যাথের ক্ষেত্রে তোমাকে এইটুকু মানে দেওয়া হয় যে তুমি এইখানে মান টান বসায় প্রমাণ করতে পারো। ওখানে দুটো অংশ আছে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। যেহেতু আমার রাইট সাইড এটা জিরোই আছে, জিরো আছে না, তাহলে এটা প্রমাণের মতো আমি ইউজ করতে পারি।
রাইট সাইডে তো অন্য কিছু মান নাই, আছে কি? নাই। তাই তুমি এই মানটা এখানে কয়টা মান পাইলে? একটা y1 পাই, y2 পাইলা, একটা y1 আর একটা y, এই তিনটাকে বের করে নিছো। এখানে কি তিনটারই মান বসানো যাচ্ছে না? খেয়াল করে দেখছো কি, এই তিনটার মান তুমি এখানে বসাই দিবা, তাহলে দেখবা 0 আসছে, আর 0 আসলে প্রমাণ হয়ে গেল, না হলে নাই। ওকে, আমরা দেখি হচ্ছে কিনা। ক্যালকুলেশনটা দেখো, এই ম্যাথের মেন সমস্যাই ক্যালকুলেশন। এই ম্যাথের মেন সমস্যা ম্যাথ না, ক্যালকুলেশনের সমস্যায়। কালকে কেউ পারে না, কালকে একটা ম্যাথ করতেছিলাম, সবার ক্যালকুলেশন, সবাই পারতেছে, ডিফারেন্সিয়েশন সবাই ভালো মতো বোঝে। ক্যালকুলেশন এই যে পাশে একটা এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার হচ্ছে 1 থাকলে এটা যোগ হয়, এইটা বোঝে না মানুষজন। যে সূচকের নিয়ম অনুসারে যোগ হয়, তাহলে কেমনে হবে? এগুলো তো 9, 10-এ পড়া ছিল না, তাহলে তাও তো বলে দিই আমি অনেক কিছু। দেখাও, এইখানে আমি RS ধরে নিচ্ছি, সরি এটা লেফট সাইড, RS না, 0 থেকে প্রমাণ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, এইখানে 2x² আছে, সাথে y2 আছে, y2 এর মানে এখানে দেওয়া আছে না? তাহলে তোমরা একটু 2x² দিয়ে একবার এটাকে গুণ করে বসাই দিই আমরা। এইটা 2x² দিয়ে এই y2 এর সাথে গুণ হবে না? তাহলে তুমি গুণ করো, এখানে 2 দুগুণে কত আসবে? 4, সাথে কি আসবে? ax²। ওকে, বুঝলে তো? পরে এইখানে প্লাস আবার 2a², তাহলে এখানে 3ab/2, 3ab/2, এই নিবা, বুঝতেছো না? 3ab/2 হইল নাকি ভুল করল? আহা, এই বি কেন নিলাম আমি? এখানে x², 2x² দিচ্ছি আমি, তাহলে bx² আসবে, bx², 3ab²/2 হয়েছে এবার? ঠিক আছে, সাথে কত আছে? x টু দি পাওয়ার -5/2। কিছু কি বুঝতে পারছো রিলেশন? এখানে x² আছে, এখানে x টু দি পাওয়ার -5/2 আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে উপরের দুইটা পাওয়ার দুইটা কি করতে পারি? যোগ করতে পারি। এগুলো মনে রাখা লাগবে, দেখে না চিনতে পারলে সমস্যা। পরে এটা হয়ে গেছে, পরে এখানে -x দিয়ে y1 কে -x দিয়ে y1 কে গুণ লাগাও, তাহলে এখানে গুণ করলে এটা x² হয়ে যাবে না? তাহলে -2ax², সাথে প্লাস প্লাস, ওকে, প্লাস xa, মানে a b আছে না সাথে? ওকে, ওকে b লিখে আমি x লিখলাম, আর এখানে ইনটু আকারে কি আছে? -1/3/2। ওকে, 3/2 হইল। এটিও তো বুঝছো। তাহলে আমার এই মানটাও গেছে। পরে আরেকটা মান আছে y, যেটাকে কত দিয়ে গুণ করা লাগবে? -2 দিয়ে গুণ করা লাগবে। হাফ ছিল, b/2 ছিল, তাই না? সরি, আমি 2টা একবার গুণ করে দিয়েছি। এই যে এবার আবার 2 আছে, কেটে যাবে। এইখানে 2 আছে, তাহলে 2 দিয়ে তুমি একটু গুণ করে দাও, ওটা কত আসবে? প্লাস a2ax², প্লাস না মাইনাস? এটা মাইনাস, তাহলে মাইনাস। ওকে, মনে হয় মিলতে শুরু করছে, ধরতে পারছো কি না? এই যে এখানে কত আছে? 4x² -2x² মানে 4 -4x², তাহলে কেটে যাবে, কেটে যাবে, হয়ে গেল। পরে এইখানে আবার এই 2 দিয়ে তুমি পরের মানটাকে গুণ করো, তাইলে প্লাস নাকি মাইনাস? -2b x টু দি পাওয়ার -1/2। এটুকু বুঝছো? ওকে, খেয়াল করে দেখো, একটু তাকিও এখানে। আমার এইটা একেবারে কাটে দিলাম নাকি? এটা 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 কেটে গেল। এবার প্রতিটা মান থেকে এখানে কত আছে? এই যে বি কমন নিতে পারি না আমি? এখান থেকে বি কমন নিতে পারি না? তিনটা মান থেকে বি যদি কমন নেই, তাহলে এখানে 3/2 আর এক্স এর পাওয়ার দ্বয় কি যোগ হয়ে যাবে না? তাহলে একটু বলো তো, 2 মাইনাস যোগ হলে তো এটা আসবে না? তাহলে কত আসে এখান থেকে? -1/2। ওকে, একবারে কি লিখবো? ঠিক আছে, হ্যাঁ, এই না বলছে কি, এগুলো ভয় পাও না এখন, কিন্তু লাস্টের দিকে এলে ভয় পেলে আবার লাইন বেড়ে যাবে। হইল, পরে এইখানে আবার প্লাস হাফ। আচ্ছা, আমি এখানে মাইনাসকে প্লাস করে দিচ্ছি না? ঠিক আছে, হ্যাঁ, প্লাস হাফ এক্স, সাথে কত আছে? মাইনাস হাফ। দেখো ওই যে ওপরে কিন্তু এক্স এর উপরে কিছু নয়, মানে কি আছে? 1, তাহলে 1 এর সাথে -3/2 করলে কিন্তু -1/2 আসবে। -3/2 মানে কত? -1.5। -1.5 থেকে 1 বাদ দিলে কত হয়? -1/2। ওইটা যে মাইনাস, এই হাফকে কি বলে গ্রাম্য ভাষায়? আরে ইয়ের ভাষায় বলো, আরে এটা তো ভালো ভাষা হয়ে গেল রে। আচ্ছা, অর্ধেক, এই অর্ধেক আসলে এখানে হইল। পরে সেম ভাবে -2, এইটা হেভি ইম্পর্টেন্ট। দেখো এইটা কাটাকাটি কি বুঝবে কিনা আমি জানি না। এখানে কত আছে? 1.5, এইখানে 1.5 আর এইখানে আছে হাফ, তাহলে 1.5 আর হাফে 2। এই দুইটা x টু দি পাওয়ার -1/2 আছে, দুইটা, আর সাথে 2 আছে, তাহলে একবারে কেটে যায় না? নাকি আবার যোগ বিয়োগ করে কাটবা? কোনো দরকার নাই, একেবারে শেষ।
এইটা 0, তাহলে b ইন্টু 0 মানে অ্যান্সার কত আসবে 0, সরি 0। ওকে নাও বুঝছো তাইলে, বোঝা আছে না? আমি একটা করে নেবো লাস্টের দিকে ক্যালকুলেশন এরকম টাইপের। হ্যাঁ একটু জঘন্য লাগবে, ম্যাথ ম্যাথ যদি সুন্দর লাগে সেই ম্যাথ ম্যাথ না, এটা সত্য কথা, ম্যাথ একটু জঘন্য লাগা উচিত। 9 কোনটা? হ্যাঁ 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 আই করতেছি আমরা, আই আই এরই 4-এর এ, ওটা তো এগুলাই চলছে। ওকে এই দুইটা ব্যাচ সেম হইল। পরবর্তী আরেকটা জঘন্য ম্যাথে যাই আমরা, না তোমাদের ভাষ্যের মতো জঘন্য, আমিও জঘন্যই বলতেছি, আসো কোনো ব্যাপার না। দেখো তো একটা ম্যাথ করছি কিনা আমরা, যে এ কস লন এক্স, এই ম্যাথটা করছি কিনা। আমি আসলে একটু উল্টাপাল্টা হয়েছে কালকের সাথে, তোমাদের একটু আগে মনে ছেড়ে দেওয়া ছিল নাকি বুঝতে পারি নাই, নাকি ওদের ব্যাস আগে ছাড়া ছিল, করার নেই। হ্যাঁ তুলে নাও তুলে নাও। ওকে হইল, মুসলাম এটা, এটা মুসলাম। হ্যাঁ পরবর্তী ম্যাথে যাও, 8-এর এ নম্বর তোলো, 8-এর এ, 8-এর এ। ওকে ওকে এই কথা বলো না, সামনে দেখাও। y ইকুয়াল টু এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স, ম্যাথটা সোজা হলে দেখাও যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এই ম্যাথটা অনেকবার আসছে, অনেকবার, এত বোর্ড না দিই তোমরা মিলাই নিও। হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই। ওকে আমার সেম কোশ্চিন, আবারও একই কথা, খেয়াল করে দেখো। ওই দেখাও যে বা প্রমাণ করা থেকে তুমি এইটুকু বুঝতে পারো যে ওইখানে কোনো কস ফস থাকবে না, তার মানে আমার মান রিপিট হবে, কোনো একটা মানকে ওয়াইও ধরে নেওয়া লাগবে, দিয়ে বসানো লাগবে। একটু দেখো যেগুলো আমরা করছিলাম ধারাবাহিকভাবে। তাহলে প্রথম কথা কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে, কয়বার? 2বার, তাই না? তুমি যদি এইখানে এইটাকে একবার, আমি এখান থেকে শুরু করি। ওকে এইখানে একবার ডিফারেন্সিয়েট করো, ভালো মতো তাকায়ও, এইটুকুকে তুমি সেপারেটভাবে ভাবো, এইটুকুকে ডিফারেন্সিয়েট করলে এটা অবভিয়াসলি সামনেই আসবে। আর কজ এইটাকে মনে মনে এক্স ধরো, মনে মনে এক্স ধরছো, এইটাকে মনে মনে এক্স ধরলে তাহলে মাইনাস সাইন লন এক্স আসে না? যেটাকে এক্স ধরছিলাম ওটা কি এক্স নাকি না? তাহলে লন এক্সকে আবার যদি ডিফারেন্সিয়েট কত আসবে 1/x। তাহলে একবারে আমি এটা লিখতে পারি না, এই সবাই বুঝছো? এই বুঝছিস? ওকে পরেরটা সেম ভাবে, এইটা প্লাস এইখানে বি, এই সাইন আর এটাকে মনে মনে এক্স ধরলে সাইন সমান সমান কি আসে কজ এক্স না? তাহলে এইটাকে হ্যাঁ একবারে বললে কজ লন এক্স বলা যায় তো। হ্যাঁ আবার লন এক্স কে ভাঙালে এখানে কত আসবে এক্স। ওকে বোঝা গেছে? ঠিক আছে হইল। পরে দেখো এখানে আমার এইখানে y1, আমি যদি একটু গুছাই টুছাই নেই, দেখো ওই যে ওখানে y2 এর পাশে কি আছে, এক্স স্কোয়ার আছে না? তাহলে এখানে অবশ্যই আমি এক্সকে রাখবো না, অযথা ম্যাথ জটিল করে লাভ নাই। তাহলে এক্স লসাগু করলে কিন্তু এ পাশে পার হয়ে যায়, হয় না? তাহলে এটাকে আমি লিখতেই পারি এক্স ওয়াই ওয়ান, আর এখানে একটু সুন্দর করে গুছাই লিখলে, মানে প্লাস মাইনাসটা ঠিকঠাক করে লিখলে এক্স মাইনাস এ সাইন লন এক্স বলা যায়। ওকে এবার একটু তাকাও, এইখানে আমি আবার ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এটা মনে হয় কালকে করাইছিলাম আমি, এটা ইউ আর এটা ভি। তাহলে যদি এটা ইউ ভি হয়, প্রথমটাকে রাখা লাগবে, পরেরটাকে ডিফারেন্সিয়েট হবে, দিয়ে পরেরটা রাখা লাগবে, মানে ওয়াই ওয়ান রাখা লাগবে, আর তারপরেরটা ডিফারেন্সিয়েট। কথা কি বোঝা গেছে? বুঝছো এটুকু? ওকে এবার একটু তাকাও তো এখানে, যে এই পাশে এই জিনিসটা তুমি করে আসছো, একটু তাকাও, এই জিনিসটাকে কেবলই করলে এখানে করছো না? তাহলে এখানে তো অবশ্যই বি থাকবে, আর এটা কত আসবে সাইন লন এক্স, অবশ্যই কস থেকে মাইনাস হবে, আর নিচে লন এক্সতে করার জন্য কি আসবে 1/x। ওই একই জিনিস না? একই জিনিস কিন্তু। তাহলে এইটাকে জাস্ট ভাঙছি, কজ এক্স থেকে মাইনাস সাইন লন এক্স আসছে, আর লন এক্সকে ভাঙালে আবার আসছে কত এক্স। সেমভাবে এটাকেও যদি বলি, এইখানে মাইনাসে কিন্তু থাকবে, এও থাকবে, পাশাপাশি এইখানে কি আছে, এইটা কস লন এক্স, কারণ সাইন এক্সকে ভাঙালে কজ এক্স আসবে, আর লন এক্সকে ভাঙালে আবার কি আসবে 1/x। আসে না? এটা ম্যাথ শেষ, আর কিছু নাই। এই এক্সটা আবার এইখানে দেখো, এটা আমি একটু পরে করি, এবার সেটা কমপ্লিট করে নিই। বলো দেখি, এইখানে এক্স আছে, ওয়াই ওয়ানকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি কি আসে, ওয়াই টু আসে, ওয়াই টু আসে না? প্রমাণে তো ওয়াই টু আছে, তাহলে এটা ওয়াই টু হয়ে গেল।
প্লাস এইখানে কিন্তু ওয়াই 1 থাকবে, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1, তাহলে হয়ে গেল আমার মিলে যাচ্ছে, আস্তে আস্তে মেলার দিকে চলে গেছে। এখন এখান থেকে লসাগু করো, এটা লসাগু করে যদি আমি উপরে মাইনাস, অবশ্যই নিচে লসাগু কত আসবে এক্স, ওপরে মাইনাস কমন নিলে এটাকে একেবারে সোজা সাপটা হিসাবে এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স বলা যায় কি না? যায় না? এইটুকু সমান সমান কি? আমি তো এটা রাখতে পারবো না, তাহলে অবশ্যই এটা মিনিং আছে। এটুকু সমান সমান কি? ওয়াই। তাহলে তুমি যদি এটা বসাই দাও আর এই পাশে এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান, আর সাথে এই পাশে কত মাইনাস ওয়াই, এ পাশে পার করলে আই গেস বুঝতে পারছো, বুঝতে পারছো কি? প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এই হচ্ছে প্রমাণ। হয়েছে? ঠিক মতো হচ্ছে? ঠিক আছে। ওকে, আমরা আরেকটা ম্যাথ, আরও দুটো ম্যাথ করবো আজকে, দিয়ে তোমাদের একটা করাই দেবো। তুলে নাও তুলে নাও। তোমাদের হচ্ছে বড়দের 1 মাস পিছাই দিল, তার মানে তোমাদেরও মনে হয় পরীক্ষা পিছাবে যদি। হ্যাঁ শোনো শোনো, কাহিনী শোনো, তোমার যে হাসতেছো, এই যে টেস্ট পরীক্ষায় কি হয়েছে কাহিনী শোনো না, এমনি কি ভেবেছে তোমার মনে হয়? টেস্ট পরীক্ষায় গণহারে ফেল সব, গণহারে। 3টা সাবজেক্টে মানুষ 2 বছর পড়ার পর এসে ফেল করে, 3টা সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নাই হাওয়া, বায়োলজিতে পর্যন্ত ফেল করতেছে, ইংলিশে ফেল আছে, এক একজনের 3টা পর্যন্ত সাবজেক্টে ফেল আছে, ভাবো। তবে গতবার আমার কাছে যে মহিলা কলেজের একটা মেয়ে আছে, ও 3rd হয়েছে গোটা ইয়ের মধ্যে, ম্যাথের নাম মিম, ও 3rd হয়েছে। তার মানে ও ম্যাথ সবগুলো ভালো করছে, খালি বলছে ভাই হচ্ছে ইয়েতে খারাপ হয়েছে, বাংলা ইংলিশে ভালো করতে পারে নাই, মানে বাংলাদেশে স্যাররা অতিরিক্ত মার্ক কাটছে, তাই বললো। মার্ক কাটতে পারে, স্যার একটু টাইট করে খাওয়া দেখবে টেস্টের মধ্যে স্যার। হ্যাঁ, টেস্টের মধ্যে স্যাররা বলে দেয় তুমি যদি 4 পয়েন্টের ওপরে যাও তাহলে আমরা আশাবাদী তোমাকে নিয়ে প্লাস পাওয়ার জন্য, তাই বলতো। যদিও এখন সিস্টেম চেঞ্জ, তারপরে কি হয় বলা যায় না, কিন্তু ও পাইছে 4.75, যথেষ্ট ভালো মার্ক, ভালো মার্ক না? যেইটা এইচএসসিতে মানুষ পায় না, ও কলেজে পাইছে, অনেক অনেক ভালো, অনেক ভালো। এইসব তাই এখানে থাকা, এখানে দেখ। ওকে হয়েছে ম্যাথ 7-এর এ, এটা হয়েছে। এই কথা বলিস না, কথা বলতে মানা করলাম না। 7-এর এ, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে আছে এম। এই যে এটার ক্যালকুলেশন বোঝা লাগবে ভালো মতো। এম হলে দেখাও যে প্রমাণে বলা আছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান প্লাস মাইনাস হবে এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এই হচ্ছে প্রমাণ যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই। ওকে, এইটা কিছু মনে হয় গেস করতে পারছো দেখে, খেয়াল করে দেখো এটা কয়বার করা আছে? 2বার ডিফারেন্সিয়েট করা আছে। তুমি এটাকে 2বার করবো অবশ্যই, কিন্তু এইটা দেখে তুমি ভয় পাচ্ছ আমি জানি, যে ভেতরে এক্স, তার মধ্যে রুট, আবার উপরে এম, কি বিশাল মান, তাই না? হ্যাঁ, না না লন ধরা যাবে না এই ম্যাথের ক্ষেত্রে, লন ধরিস না, প্রমাণে কোথাও লন আছে? তুই যদি একবার লন ধরে ডিফারেন্সিয়েট করে ফেলিস, ওই লন সরানো কঠিন। হ্যাঁ, তাহলে সূত্র অনুসারে আমরা আগে নর্মালি করবো, সমস্যা নেই, এটা মিলে যাবে অটোমেটিক, চিন্তা নাই। খালি ক্যালকুলেশন যদি ভালো মতো বোঝো তাহলে হয়েছে। এটার ক্যালকুলেশন ভুল হয়, ম্যাথ সবাই পারে। দেখো আমি এখান থেকে করলাম, যদি এইটা ওয়াই 1 ধরি আমি, দেখো এই ভিতরে এটা কোনটা আছে? এক্স, উপরে কি পাওয়ার আছে না? তাহলে সূত্র কোনটা? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। যখন পাওয়ার থাকবে উপরে, ভেতরে যাই থাক না কেন, আমি কি ধরে নেবো মনে মনে? এক্স। তাহলে সূত্র অনুসারে যদি এক্স টু দি পাওয়ার এনকে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এক্স বলতে দেখো, এন বলতে কোনটা? এম না? এম, এটা একটু ভালো মতো বুঝছো, এটা এম। তুমি যদি এটাকে একটু কমাই না, তাহলে সূত্র অনুসারে এম বা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এক্স বলতেই তো এইটা প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে কত কম হবে? এম মাইনাস 1। ওকে, এটা গেল, কিন্তু আমি যেটাকে এক্স ধরছিলাম সেটা কি এক্স না, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না? আচ্ছা আমি এক লাইন করতেছি, দেখো ডি ডি এক্স, তোমরা অবশ্যই যারা ফার্স্ট পারবা ফার্স্ট করতে পারো। আচ্ছা দেখি একবারে না করি, এইটা এম এক্স টু দি এক্স 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস 1। এবার বলো এখানে কয়টা পদ আছে? 2টা। এক্সকে ভাঙালে কত আসবে? 1। এখানে কিন্তু প্লাস 1 থেকে গেল। ওকে, প্লাস আমি এইটাকে একটু নিচে করে দিচ্ছি, এটা নিচে একবারে লিখবো, কারণ একটা লেখার জন্য আমার 2টা লাইন বেড়ে যাবে, ওগুলো ঝামেলা। আচ্ছা তুমি সাইডে একটু রাফ তো করো না,
খাতার পিছনে রাব করো না, রাব করে করে বসাবা, তাহলে ইজিলি হবে, তোমার তো খাটনি করা লাগবে না। 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো, ভেতরটাই মনে মনে এক্স ধরলে, রুট আছে না, রুট এক্সের সূত্র কী ছিল, 1/2 √x, 2 √x আছে তো। এখন কাহিনী হচ্ছে যেটাকে এক্স ধরছিল ওটা তো আসলে এক্স না, সো এটাকে আবার ভাঙানো লাগবে না। এখন এইটাকে যদি ভাঙো তাহলে আসবে কত, 2x, কারণ 1কে করলে 0 আর এক্স স্কোয়ার করলে কত আসে 2x, তাহলে 2x একবার বসাই দিছো, 2 কেটে যাবে, থাকে কত x/√x1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো আমার কথা? তাহলে এইখানে আসে হচ্ছে x√1 প্লাস এক্স স্কোয়ার। এই জিনিসটা আমি একবারে বসাই দিলাম। এগুলো তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস না করলে ঠিক 7 দিন পরে এগুলো তোমার কঠিন লাগা শুরু হবে। এই তো একদিন পরেই কঠিন লাগা শুরু হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্রেন এখনও তো কাঁচা। তোমরা বিশ্বাস করার না করো, আমি সেকেন্ড ইয়ারের ম্যাথের ফাইনাল প্রিপারেশন পড়াই, সো আমি জানি 2 বছর পরে তোমার ব্রেন একটা লেভেলে চলে যায়, তখন তোমাকে এই সব জিনিস কিচ্ছু মনে হয় না, এগুলো ইজি মনে হয়, তখন খালি মনে হয় যে আরও বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করি। কিন্তু তোমার কাছে এখন বইয়ের ম্যাথ কঠিন মনে হচ্ছে, সো ওই ম্যাচুরিটিটা এখন নিয়ে আসা লাগবে, আর ওটা নিয়ে আসতে হলে একটু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, তাছাড়া সম্ভব না। প্র্যাকটিস ছাড়া তুমি কিছুই করতে পারো না, ইউ ক্যান ডু নাথিং। ওকে, তাহলে একটু বলো এইটা এম, তাকাও ক্যালকুলেশন এখন হয় নাই, এক্স স্কোয়ার এখানে কত আছে m-1, এটাকে লসাগু করা যায় না, তাহলে এখানে কি আমি উপরে একেবারে এটা লিখতে পারি, বলো পারি না, এইটা এখানে চলে গেল আর এক্স, তাহলে এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার, নিচে কত আছে √1 প্লাস এক্স স্কোয়ার। ওকে ওকে, একটু তাকাও, এই যে এবার ফাইনাল এইটাকে আমি এপাশে পার করছি, এই যে এই y1 এর পাশে পার করছি, দেখার বিষয় না। তাহলে এইখানে √1 প্লাস এক্স স্কোয়ার, সাথে আছে y1, এইখানে m থাক, কিন্তু এইটার এইটা দুইটাই কি ভেতরে সেম মান না, খালি ওপরে একটা m-1 আর এখানে কিছু নাই, মানে কি আছে 1, তাহলে সূচকের নিয়ম অনুসারে কি যোগ হবে না, যদি m-1 প্লাস 1 করো তাহলে -1 প্লাস 1 কেটে গেল, থাকে কত শুধু m 1 কেন থাকবে m। ওকে, তাহলে এইখানে আসবে হচ্ছে x প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার, আর উপরে আসবে কত m। বুঝতে পারছি? দেখো তো না, আগেই y ধরা যাবে না, এখানে আবার একটু প্রমাণের বিষয় আছে তো, দেখতেছি আমি, চিন্তা নেই। তাহলে এইখানে ওকে, একটু ক্যালকুলেশন করো যে তুমি যদি এইটাকে ভাঙো, তুমি যদি এটাকে ওয়াই ধরো, একটু তাকাও আমি বলি, এটা যদি ওয়াই ধরো তো এখানে একটা ঝামেলা আছে, আমার এম এর কী লাগবে বুঝো, ওই যে ও কোশ্চিন করলে জন্য বলতেছে আমি, অবশ্যই তোমার মাথায় আসবে আরে মিলাই ফেলছি, ওয়াই চলে আসছে, কিন্তু আমি কয়বার ডিফারেন্সিয়েট করে রাখছি কেবল একবার, এখনো তো হয়ই নাই, কেমনে ধরবা তাহলে। আবার তারপরে এখানে এম আছে আর ওখানে কি আছে প্রমাণে এম স্কোয়ার, তার মানে আরও একবার এম কে বের করা লাগবে ওখান থেকে, তাইলে তুমি এইটাকে ধরতে পারো না আগেই। এখন বলো এটা ইউ এর মতো, এটা ভি এর মতো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ইউ ভি ধরে করবা, আর এটাকে আবার করবা। তাকাও আমার দিকে তাকাও, এইখানে যদি এইটাকে আমি রাখি 1 প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই, একটু একবারে বলতে পারো y1কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে y2, মানে এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখানে আসবে কত y2 প্লাস, এবার আমি y1কে রাখতেছি, y1কে রাখছি, আর এইটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে না, যেটা আমি কি বলি করে দেখালাম যে √, কত আসে x √1 প্লাস এক্স স্কোয়ার। এই যে তাকাও, আমি এখানে এইটাকে কি বলি করলাম না, করে এটা পাইলাম না, তাহলে আমি কি আবার ভাঙাবো, জোর করে ভাঙানোর দরকার আছে, একবার তো করে আসলে। এইখানে আমি এই জিনিসটাকে করলাম, এই যে এটা করলে আসলে 1, আর এটাকে করলে কত পাইলাম x/√1 প্লাস এক্স স্কোয়ার। তাই তুমি এখানে বসাইতে পারো, কি এইটুকু ক্ল্যারিটি পাচ্ছ না? ঠিক আছে ওকে, এবার একটা লং আমি দৌড় দিব, অবশ্যই লং দৌড় তোমাদেরও দেওয়া লাগবে। আমি কি গাধার মতো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো এই 3 লাইন, না, আমি অলরেডি এইটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাই এই যে এখানে করে রাখছি, করে রাখি নাই, খেয়াল করে দেখছো এটাকে করে রাখছি না, তাহলে ওই জিনিসটা তুমি আবার ইউজ করবা, তাইলে শেষ কাহিনী। তুমি এইখানে এইটাকে এতবার যে ডিফারেন্সিয়েট, আমার কথা বুঝছো, এতবার যে ডিফারেন্সিয়েট করলে এইটার এটা মিলে যোগ হয়ে কি এটাই আসলো, আর নিচে এটা থাকলো, আর সাথে একটা কি বের হয়ে আসলো এম, তাহলে এইখানে করার পরে এখানে এম কি হয়ে যাবে এম স্কোয়ার, সাথে এই দুটার মানে যোগ করলে কি আসবে এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে এম আসবে না। বুঝতে পারছো কি করছে আমি, এই জিগুলো বোঝো নাই? ওকে, আর নিচে কত আছে √1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আমি এইখানে একটা লং জাম্প দিছি, যে এই মানটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করব এইটাকে, যেটা আমি এখান থেকে কিন্তু করে আসছি, এখান থেকে করার পর এই লাইনটা পেলাম না y1 এর মান সম্পূর্ণটা, ওই জিনিসটা আবার বসাইছি আমি, যে এইটার এটা মিলে করলে আসে কত এইটা, সো ওইটাকে আবার লিখছি, ওটাই তো ঘুরে আসবে, আর সাথে একটা কি বের হয়ে আসছিল এম, তাই এম স্কোয়ার হয়ে গেল, আর নিচে একটা ওই যে বাই আকারে আসলো √1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো কি? তুমি কি 3 লাইন আমার বাড়াবা তাই বলো? ইচ্ছা আছে? তাহলে এটা করা লাগবে, দেখে দেখে সুন্দর করে, এখন তো বুঝতে পারছো। ওকে, এবার দেখো এখানে একটু লসাগু করা যায় না, আমি এবার করি, যদি লসাগু করো
এই যে ওই পাশে যদি লসাগু করো এইটা, এই যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার গুণ হয়ে কি আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এখানে তো প্রমাণেও আছে ওইটা। তাহলে তুমি যদি এটাকে একটু ভেঙে দাও তাহলে এখানে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, সাথে কত আসছে y1 কে y2 লিখছি লিখি নাই, আর এখানে আছে কত এক্স y1, নিচে কিন্তু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটাকে আমি লসাগু করছি হয়েছে। এবার কেটে যাবে, খেয়াল করে দেখো কেটে যাচ্ছে না, নিজের সাথে কেটে যাচ্ছে না। এখানে কিন্তু এম স্কোয়ার, এটা সমান সমান বলো কি ধরতে পারি, y1 ধরতে পারি না একবারে, y1 কেন সরি y ধরতে পারি। তাহলে এখানে যদি y লিখো আর নিচে আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, কেটে যায়, প্রমাণ কি হয়েছে নাকি দেখো তো, হয়েছে না? কিন্তু এটাই যদি তোমরা নিজেরা করতে যাইতা তাহলে এতক্ষণ ক্যালকুলেশনের মাথা কিচ্ছু মিলতো না। এইটা হয়েছে, বুঝতে পারছি। আমি আরেকটা ম্যাথ করে দিই, তোমাদের একটা ড্রয়িং নেবো, তাইলে শেষ না। সবাই রোজা আজকে? কয়েকদিন ধরে গরম পড়তেছে কেমন জানি, প্রথম কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল না, কেমন মাথায় গ্লুকোজ কম, পড়াশোনা কম ঢুকবে মাথায়, হ্যাঁ এটা সত্য কথা। এই জন্য তুমি এখন একটু কঠিন মনে হলে রুমে যাই দেখবা, বুঝে যাচ্ছে রোজার সময় না। হ্যাঁ আবার 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 রাত্রে কি হয় শোনো, তোমার এখন মাথায় গ্লুকোজ কম, এই জন্য কনসেন্ট্রেশন আসছে না। রাত্রে গিয়ে যখন তুমি খাবা তখন তোমার পেটের ভিতরে অ্যালকোহল তৈরি হবে, তখন তোমার ঘুম ধরবে আবার। হ্যাঁ এটাই সত্য, পেটের মধ্যে তো অ্যালকোহল, তোমার তো একটা মানে খাবার তো ইয়ে হয়, গাজন হয়, দিয়ে তো আসলে মধ্যে অ্যালকোহল তৈরি হয় আর ফুড উপাদান থাকে, তখন তোমার শরীরে অটোমেটিক ঘুম পাবে দেখো। এখন এটাকে মেনটেন করা লাগবে। আরেকটা আমি করবো, তারপরে তোমরা 9-এর ই নাম্বার ম্যাথ একটা, 9-এর ই তুইলে অনেকবার আসছে, অনেকবার 9-এর ই ওয়াই ইকুয়াল টু, এইটা হচ্ছে একটু চেঞ্জ হবে, এখানে এই স্কোয়ার চলে আসবে। তো তোমরা একটা করে সবাই ডিজিটাল প্যাড কিনে নেওয়ার বাস শেষ। এইখানে কয়বার 2বার। আচ্ছা আমি একবার দেখে নিই ম্যাথ ঠিক আছে কিনা, লন হ্যাঁ ঠিক আছে ওকে। এবার একটু খেয়াল করো, তাহলে প্রথমে যদি একটু এখানে কত আসবে y1 না, y1, কিন্তু এখানে কি আছে লন, তাহলে এবার আমাকে একটা লনের সূত্র ফেলানো লাগবে। তাহলে এইটাকে যদি আমি ধরে নিই x, তাহলে লনের সূত্র অনুসারে 1/x, তাহলে সূত্র অনুসারে একেবারে 1/x বলতে কত x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এখানে আমার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এইটাকে আবার ভাঙানো লাগবে। তাহলে এইখানে যদি এটাকে আবার ভাঙাই ddx, আচ্ছা এক লাইন লিখি, x প্লাস রুট ওভার এই স্কোয়ার এক্স স্কোয়ার আসে বইল, এটা y1 থেকে গেল, এইটাও থেকে গেল, এই স্কোয়ার এক্স স্কোয়ার থাক। বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা কি x এর জন্য কত আসবে 1 আসবে না, কিন্তু পরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কে বলে দেখে আসছো, এটাকে করলে আসবে 0, মানে সরি এই যে রুট দুঃখিত এই যে এইটা আসে কি না আমাকে একটু বলো, হয় না? এখন এইটা আবার ভিতরে কি আছে রুটের ভিতরে, তাহলে রুটের সূত্র অনুসারে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই কত আসবে 2 রুট a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কিন্তু a আর এক্সটা কি একসাথে না, আবার আলাদা না, মানে এই যে a স্কোয়ার প্লাস তুমি মনে ধরে নিয়েছিলে না, তুমি করে আসলে তো ওখানে 1 দিয়ে করছিলে, এখানে আছে কি a স্কোয়ার থাক আর 1 থাক, যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে মান কত 0, তাহলে এটা 0 আর x তে করলে এক্স স্কোয়ার করলে কত আসবে 2x না, তাহলে এইখান থেকে 2 কেটে দিলে তুমি কত বলতে পারো x, তো এখানে 2 লিখতে পারো সমস্যা নাই, ক্লারিটির জন্য লিখো এক্স স্কোয়ার। এটুকু বুঝছো আমার কথা? হ্যাঁ ও 2 আরেকটা নিচে আছে, কেটে দেবো এখানে বোঝার জন্য যে আমি হ্যাঁ করছিলাম ওইটা, ঠিক আছে। y1 থাকলো, একটু দেখো এখানে, একটু দেখো x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তুমি এখানে যদি লসাগু করো ঘুরে আবার x প্লাস রুট ওভার a স্কোয়ার এক্স স্কোয়ার আসবে না, অবশ্যই আসবে না, 1 এর সাথে যোগ করলে, তাহলে x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে কত আসবে রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কিছু কাটে দেখো তো, কিছু কাটে কি না কাটে না, ম্যাথ ইজি গেছে, কেটে গেছে না, কেটে গেল, তাহলে এখানে থাকে কত এইটা, হ্যাঁ এক্স স্কোয়ার এইটা, তাহলে তুমি এটাকে পাশে পার করে দাও, ইউভি বানাই দাও, তাহলে তো হয়ে যায়। তাই তুমি যদি এই পাশে এটা y1 ধরো আর তার সাথে এখানে আছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই পাশে অবশ্যই কত থাকবে 1, যেহেতু পার করছে,
এখানে আবার জিরো লেখো না, তোমাদের এই ধরনের ভুলও হয়। তোমরা এইখানে পার করে দিয়েছো মনে করো যা শেষ, ওখানে জিরো, ওটা 1 আছে, পরবর্তীতে জিরো আসবে। এবার বলো এটা ইউ আর এটা ডি, তাই তুমি যদি এইখানে y1টাকে রাখো আর এইটাকে ডিফারেন্স, আচ্ছা এটা আমি পরে করি, যেহেতু প্রথমে y2 করা আছে, এটাকে ইউ ধরো আর এটাকে ভি ধরো, একই তো কথা নাকি? ঠিক আছে, তোমাদের এক কথা মনে হয় না আবার, পরে ভুল করলে কোনো রিস্ক নেওয়া যাবে না। এই যে ইউ ধরো, এটাকে রাখতেছো, এইটাকে রাখো, সমস্যা নাই, এখানে তাকাও, এইটাকে রাখো, এইটাকে যদি y1কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? y2, তাহলে এখানে y2 আসে প্লাস, এবার তুমি y1কে রাখতেছো আর এইটাকে ডিফারেন্সিয়েট করার পরে কি পাইলাকে বলি? x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আসে না? ওকে, আচ্ছা থাক, খুলে দাও, সমস্যা নেই, হয়েছে? ওকে, দেখো এইটা আসবে হচ্ছে x বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে কত ছিল? 1কে ভাঙলে কত আসবে? 0। প্রমাণ শেষ, আর কিছু নাই। এখন একটু তাকাও খেয়াল করে, ছোট্ট একটা বিষয়, আমি যদি এইটাকে আপনি আসলে বুঝতে পারছো তো নাকি? যদি আমি এইটাকে ডিফারেন্সিয়েট করি তখন ডিরেক্ট কিন্তু এটাই আসবে, এটা আমি ওখানেই করলাম, যে 2x ডিভাইডেড বাই 2 বাই রুট ওভার a স্কোয়ার এক্স স্কোয়ার, 2 কেটে যাবে, x বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন বলো যে এইটা আমার প্রমাণে লাগবে কি আছে, যে ওটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে রুট উঠে যাবে, লসাগু করলেই কাহিনী শেষ। ওটাই, এটা লসাগু করা যায় না, লসাগু করলে এখানে আসবে হচ্ছে এইটার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার সাথে y2, আর এখানে xy1, ওই তো xy1, আর এখানে রুট ওভার কি আছে, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এটা পাশে বার করলে 0 হয়ে গেল, অ্যান্সার মিলে গেছে। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস xy1 ইকুয়াল টু 0। ওকে, হয়েছে? এমন একটা করে দিয়ে যাওয়া লাগবে, কোনো না নাই কোনো কিচ্ছু নাই, এখন 10 মিনিট সময় আছে, পাক্কা 10 মিনিট আমি সময় দিচ্ছি, করে দেখা, কোনো এক্সাম নিচ্ছি না, এখানেই করা লাগবে। বানাই দিই একটা নাকি? দাঁড়া, এটা মুছে দিই, বুঝতে পারো না, না বইয়ের ম্যাথ দিব? এ হয়েছে, দেখা যাচ্ছে না, কি হলো? কেন লাইট নাই এই জন্য? চোখের কত অবস্থা, দেখছিস অবস্থা খারাপ চোখের। ছোট মাছ খাবি রে? কোন কোন মাছে চোখে মানে ভিটামিন এ থাকে? মলা মাছের নাম শুনছো? হ্যাঁ, মলা মাছ, ঢেলা মাছ, ছোটবেলায় পড়ে আসো নাই? ওকে, ওয়াই ইকুয়াল টু, এই যে এই কোশ্চেনটা এখানে দেখো, তুলে নাও, এইটা হচ্ছে 10-এর এ নাও, বই থেকে দিছে আমি, ই টু দি পাওয়ার, এইটা না পারলে হেভি কষ্ট পাবো আমি। এই কি এলো? এই আমি মনে করছি কারেন্টের কিছু হলো নাকি আবার। আচ্ছা, 4 sin ইনভার্স x, এই হইছে, দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার সাথে আছে y2 মাইনাস এক্স y1, আমি কি হারাই ফেলতেছি, ইকুয়াল টু a স্কোয়ার y। এইটা হচ্ছে প্রমাণ, এই যে এইটা প্রমাণ করা লাগবে। নাও, কোন কোন সূত্র লাগবে তোমরা জানো? সাইন ইনভার্সের সূত্র লাগতে পারে আর ই টু দি পাওয়ারের সূত্র লাগতে পারে ফার্স্ট। ওকে, তাহলে এই পর্যন্তই। তোমরা এই তো কারেন্ট চলে আসছে, এইটা একটু করে দেখাও এখনই, 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে সবাই ট্রাই করবো, আমি সবার কাছে যাচ্ছি। নাও, শুরু করো। কই কি এলো? সাইন ইনভার্স সমান সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, নে সূত্র মনে করে দিলাম। কি এলো? তোমার ক্লাস নিয়েছে কয়টা? কয়টা? মেন মেন অধ্যায় সব কি সমস্যা? কলেজের রেজাল্ট কবে দিবে? রেজাল্ট দিছে নাকি তোদের বাদ? এই কারা কলেজের রেজাল্ট দিছে? পাস করছো? বাহ, আমি ওকে নিয়ে ভয় পাইতাম, ও পাস হয়ে গেছে, গুড। না না, ওর সমস্যা ছিল মাঝখানে, ক্লাস করে নাই। কত আসছে? না বলো, সবার খারাপ, তোমার একলা না। 2.78 এরকম টাইপের হবে কিছু একটা। অবশ্যই, আবার কি, ও পাস করেছে, ওর অবস্থা খারাপ ছিল, মানে সব মিলে অবস্থা। ম্যাথে ভালো আসছে না মোটামুটি? ঠিক আছে। আইসিটি ঠিক আছে। এই তাসফিয়া
কথা বলছো না কেন? কয়টায় ফেল করছো? তোমাদের ঈদের পরে শুনছি আমি। হ্যাঁ, মহিলা কলেজ, রাজশাহী কলেজ, এটা তো ঈদের পরে। নাই আমি বলছিস না। এই তোর দিছে, এই থামো, তোমার তোর দিছে কি হয়েছে? ফিজিক্সে খারাপ আসছে, ম্যাথ উঠে গেছে। বাহ, আচ্ছা আইসিটি ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, তাড়াতাড়ি এই সময় নষ্ট করো, ম্যাথ করো আর আমার সাথে কথা বলো, সমস্যা নাই। ম্যাথ করো, এইখানে সূত্র লাগবে। হাফ ইয়ার নিয়ে আর কিছু ভাবা লাগবে না, ফুল। এখন ইয়ার চেঞ্জ, তোমাদের ইয়ার চেঞ্জে পাস না করলে সেকেন্ড ইয়ারে না উঠানো ঝামেলা করবে, তার সব বাবা মাকে ডাকবে, এটা ওটা হেমেতন ঝামেলা আছে। পাস করে যাবা, চিন্তা নাই। হাফ ইয়ারলিতে পাস করলে ইয়ার ফাইনালে শিওর শর্ট। নাও শেষ করো। ওকে ওকে, আমি কি এক লাইন করে দিব? তাও দিতে পারো, এটা ক্যালকুলেশন মেনানো লাগবে। আচ্ছা ঠিক আছে।